আমি এই গ্রুপে আমি হেড অফিসে বসি। আমি সকালে কোনো একটা সমস্যা শুনে আমি দৌড়ে চলে আসছি। এটা কি আমাদের জন্য আমি আসলে আমার চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের এই পর্যন্ত আসতে হইল তোমাদের এই সমস্ত কথাবার্তা নিয়ে। আমরা এই গ্রুপে এই প্রথম রাইজা কালেকশন। সবাই হয়তো যারা দীর্ঘদিন আসো এখানে তারা জানো আমাদের কিন্তু সমাধান আমরাই করি। আমাদের সমাধান অন্য কেউ করে না। আমাদের লাভিব গ্রুপের ইতিহাস নাই। আমাদের সমাধান সমস্যা হবে, সমস্যা থাকতেই পারে, এক জায়গায় সবাই থাকলে সমস্যা থাকতেই পারে। সেই সমস্যাটা আমরা নিজেরা সমাধান করি। কিন্তু আজকে দুঃখের বিষয় যে সমাধানটা আমরা রাস্তা পর্যন্ত চলে গেছি, এটা আমাদের দুঃখজনক। আমরা কিন্তু লাভিব গ্রুপে এটা আমরা প্রত্যাশা করি না। আমরা সবাই ধৈর্য ধরে আমরা যদি সবাই কথা বলি আমরা সমাধান হবে না, কোনো সমস্যার সমাধান হবে না। ধৈর্য ধরতে হবে, আগে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? ধৈর্য ধরলে অনেক কিছু হবে, ধৈর্য না ধরলে অনেক কিছু হবে না। আমরাও কিছু করতে পারবো না, তোমরাও কিছু করতে পারবো না। মাঝখানে কি হবে? অন্য কেউ একটা ফয়দা উঠবে, ঠিক না? কিন্তু শ্রমিক, আমাদের রাইজা কালেকশনের শ্রমিক, আমাদের শ্রমিক, তোমরা আমাদের লোক, সেটা অন্য কেউরও না। আমরা অন্য কেউ হাতে এই সমস্যার সমাধান চলে যাক এটা আমরা চাই না। আমরা সমাধান আমরাই করবো, ঠিক আছে না? আচ্ছা, এখন আমি একটা বলি। আমাদের তোমরা জানো যে ফ্যাক্টরিটা সম্পূর্ণ 100% একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি। আমরা ধৈর্য ধরে শেষ করতে দেই। আমরা শেষ করে কথাটা শেষ করে আমরা কথা বলার সুযোগ আছে। একটু শুনো, যদি আমাদের কমপ্লেন্সের কোনো নীতিমালায় আমরা শ্রমিক আইনের কোনো ব্যত্যয় কারো বিরুদ্ধে কখনো হয়ে থাকে, আমরা দৃঢ়ভাবে বলতেছি, এটা দৃঢ়ভাবে কমিট করতেছি, এখানে দাঁড়িয়ে কমিট করতেছি আমার মালিকের পক্ষ থেকে, যদি কমপ্লেন্সের বিরোধী, শ্রম আইনের বিরোধী তোমাদের সাথে কোনো কিছু হয়ে থাকে, সেটা আমরা 100% কথা দিলাম আমরা শুনবো। একটাও কোনো ব্যত্যয় হবে না। শ্রম আইনের বিরোধী যদি কোনো কার্যকলাপ তোমাদের সাথে হয়ে থাকে, সেটা হোক স্যালারি, হোক তোমাদের আচরণ, হোক বা কিছু, সেটা শতভাগ আমরা মেনে নেব। এখানে আমরা বিন্দু মাত্র কার্পণ্য করবো না। যদি হয়ে থাকে, আমি কথা দিলাম মালিকের পক্ষ থেকে, সেটা আজকের থেকে যদি হয়েও থাকে আজকে দেওয়া হবে না। যদি হয়ে থাকে সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। যদি কোনো কমপ্লেন্স বিরোধী কিছু হয়ে থাকে, ঠিক আছে? এখন কমপ্লেন্স বিরোধী যদি না হয়ে থাকে, টুকটাক তোমাদের সাথে সমস্যা কিছু থাকতেই পারে, সেটা আমরা নিজেরাই সমাধান করতে পারবো ইনশাল্লাহ। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখন আমার প্রশ্ন হয়েছে যে এই কমপ্লেন্সের ইস্যুতে, এই শ্রম আইনের ইস্যুতে যদি কোথাও কোনো ব্যত্যয় থাকে, সেটা আমি চিন্তা করি তোমাদের ভিতরে 4-5 জন লোক আছে, কমিটি করে আমাদের পয়েন্ট উল্লেখ করে দাও যে আমরা এই জায়গায় শ্রম আইনের বিরোধী কার্যকলাপ আমাদের সাথে হচ্ছে, আমরা সেটা তাৎক্ষণিকভাবে আজকে কথা দিলাম সেটা সমাধান করি। একটু শুনবেন, আমার কথা শেষ হয় নাই, শুনুন, আমার কথা শেষ হয় নাই, শুনুন, একটু শুনুন, ধৈর্য ধরুন। আমরা নিজেরা ফ্যাক্টরি চালাবো, তো আপনাদের নিয়ে চালাবো, আপনাদের ছাড়া ফ্যাক্টরি চলতে পারে না। কাজেই আমি বিশ্বাস করে আমরা কাজে নিয়োগ করে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। যদি কমপ্লেন্সের বিরোধী কোনো কার্যক্রম, যদি কোনো ইস্যু থেকে থাকে, সেটা 100% আমরা সমাধান করবো। কমপ্লেন্সের ভিতরে যদি কোনো শ্রম আইনের বিরোধী কোনো কিছু হয়ে থাকে, আমি এই পর্যন্ত কমিট করলাম। এখন আপনাদের কাছে অনুরোধ, আপনারা কাজে ফিরে যান। আপনাদের কমপ্লেন্সের যৌক্তিক দাবিগুলো 100% আমরা মানবো, কোনো রকম আমাদের ব্যবস্থা হবে না। তোমাদের কাছে অনুরোধ, আমি আমার চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা কাজে ফিরে গিয়ে তোমরা তোমাদের যৌক্তিক যে কথাগুলো আছে সেটা পাঠাও, আমরা মেনে নেব। আমরা একদিনে হয়তো পারবো না, ধীরে ধীরে হয়তো আমরা মানবো, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি?
আমি বলছি বিকৃত হবে কথা বললে কিন্তু কারো কথা শুনবো না। তোমাদের ভিতরে 4-5 জন লোক আসো, কথা বলো বা কিছু করো, সেটা তোমাদের কাছে আসো, কিন্তু তোমরা কাজে ফিরে যাও। তোমাদের যে অনুরোধ, তোমরা কাজে ফিরে যাও। আমাদের গ্রুপ আমি এখন এসপি সাহেবের কিছু কিছু বলতে অনুরোধ করছি।